3 প্লাস x/2 এর বিস্তৃতি x⁷ ও x⁸ এর সহগ সমান হলে n এর মান কত? আচ্ছা, সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার হচ্ছে t অফ r প্লাস 1 এটা যদি বের করি, আমার পাবো হচ্ছে ncr 3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x/2 হোল টু দি পাওয়ার r। ওকে, তাহলে x টু দি পাওয়ার 7 আর x টু দি পাওয়ার 8 এর সহগ এরা পরস্পর সমান, তাই না? আচ্ছা, তাহলে আমি এটাকে যদি আরো ভেঙে লিখি যে ncr এখানে আমি পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস r, এখানে আসবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে এখন তুমি দেখো এই অংশটা যেটা, এই অংশকে কিন্তু আমি বলতে পারি x টু দি পাওয়ার r এর সহগ। x টু দি পাওয়ার r এর সহগ বলা গেল, তাহলে আমি যদি এখন x টু দি পাওয়ার 7 এর সহগ যদি বলি, x টু দি পাওয়ার 7 এর সহগ, x টু দি পাওয়ার 7 এর সহগ বলতে গেলে r এর মান বসাতে হবে 7। তাহলে আমার এখানে আসবে nc7 3 টু দি পাওয়ার 7 মাইনাস r, সরি 3 টু দি পাওয়ার n মাইনাস 7 1/2 টু দি পাওয়ার 7, রাইট? আর এরপরে যদি আমি x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে চাই, x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে চাইলে আমাকে r এর মান বলতে হবে 8। তাহলে আমার এখানে আসবে হচ্ছে nc8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 টু দি পাওয়ার 8। বুঝা গেল? এখন প্রশ্নে বলছে এটা পরস্পর সমান, এই দুটো সহগ পরস্পর সমান। তো যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমাদের nc7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 1/2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু nc8 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 টু দি পাওয়ার 8। ওকে, আচ্ছা, এখন আর যদি পাঠাই দিই এবার ওপর nc7 ডিভাইডেড বাই nc8, আর এখানে আমি পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, এখন nc7 কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই nc8 কে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 এর ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা অ্যাপ্লাই করছি, এনসিআর এর ফর্মুলা। এই জায়গা থেকে তুমি কি করতে পারো, এই জায়গা থেকে তুমি একটু যদি ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই এই ক্যালকুলেশনটা করলে তুমি উপরে এই ভাগ আকারে আছে, তাই না? ভাগ আকারে থাকলে পাওয়ার দ্বয় বিয়োগ হবে, রাইট? তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 8 মাইনাস অফ n মাইনাস 7 2 টু দি পাওয়ার 7 মাইনাস 8, এটা আমরা পাইলাম। ওকে, পরের আমার এক্সট্রা পেজ লাগবে। পরের পেজে যদি যাই, এটা আবার উল্টায় যাবে, বুঝছো? এখানে বাম পক্ষটা আমার উল্টায় যাবে। ওকে, আচ্ছা দেখি, বাম পক্ষটা আমার উল্টায় যাবে। উল্টায় যদি দেই, এখানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, আর উপরে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। আর ডানে তুমি ক্যালকুলেশন যদি করো, ডান পক্ষটায় ওখানে n চলে যাচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 1 3 টু দি পাওয়ার মাইনাস 1 2 টু দি পাওয়ার মাইনাস 1, এটা তুমি পাবা। n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, 8 ফ্যাক্টোরিয়াল কে দেখো এটা কাটাকাটি। ওকে, এটা কাটাকাটি, রাইট? এটা কাটাকাটি। 8 ফ্যাক্টোরিয়াল কে দেখো এভাবে লেখা যাবে না, 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল শিখাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, এরপরে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল থাকলো, তারপর 7 ফ্যাক্টোরিয়াল থাকলো। n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল কে আমি n মাইনাস 7 বের করে আনলে এর থেকে এক কম ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ আকারে থাকবে, ওই যে শিখেছিলাম n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ডান পাশে তুমি এটা ক্যালকুলেশন করলে পাবা 1/6। ওকে, এখন দেখো অনেক কিছু কাটাকাটি যায়, এখন দেখো অনেক আবার কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি যদি তুমি করো, এই যে 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে, তাহলে তুমি পাবা 8 ডিভাইডেড বাই n মাইনাস 7 ইকুয়াল টু 1/6, কাহিনী শেষ। তাহলে 6টা 48 ইকুয়াল টু n মাইনাস 7। এই জায়গা থেকে n এর মান বলা যাবে 48 49 50 51 52 53 55। তাহলে n এর মান হচ্ছে 55। বুঝা গেছে?